ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চিয়া ডেলি টুস। আমি আপনাদের রুম্পা পাত্র নিয়ে চলে এসেছি আবার আজকে একটা নতুন ব্লগ। তো এই যে লাঞ্চ করতে বসেছি আজকে না, অনেক দিন পর, মানে শীতকাল যেতে যেতে এখন গিয়ে আমি আমার ফেভারিট শুটকি মাছটা খাচ্ছি শীষ পালং দিয়ে। দেখো, বলতে বলতে আমার ছোটো মেয়েও চলে এসেছে, দৌড়ানোর আওয়াজ। হাঁটতে পারে না, যবে থেকে মানে হাঁটা শিখেছে তবে থেকে দৌড়েই গেছে, হাঁটেনি। পা ফেলে ও রীতিমতো হাঁটতেই পারে না, যখনই দেখবে তখনই ও দৌড়চ্ছে, লাফালাফি করছে। এই যে তো এই যে লাঞ্চ করছি আজকে। খুব ভালো কিছু রান্না হয়েছে, তার জন্য আমি আজকে আর বেশি কিছু করিনি। দেখো, যেহেতু মাছের ঝোল সবসময় আমার মেয়েরা খেলে, ওর জন্য মাছ ভাজা করেছি, মাছটা ভাজাই রেখেছি। আচ্ছা, আমাদের গাছে সজনে ফুলের বড়া, এই ছোটটা তোমার জন্য রাখলাম। লঙ্কা আছে, লঙ্কা বেঁচে খাবা, ভালো হয়েছে খেতে। সজনে ফুলের বড়া করেছি, এখনো কিন্তু ক্রিস্পি আছে, দেখতে পাচ্ছ আওয়াজটা, খুব ভালো। আর হচ্ছে আমার মার জন্য হয়েছিল, ওটাকে কী মাছ বলে, আর মাছ। তো আর মাছ আমার মেয়েরা খাবে না, তার জন্য আমি কাতলা মাছ ভেজে দিয়েছি নিচের জন্য, তাই আর মাছটা ঝাল করেছি, মার খাওয়া হয়ে গেছে, তাই আর দেখাতে পারলাম না। আর করেছি এই যে শীষ পালং শুটকি মাছ দিয়ে, মানে শুটকি মাছের গন্ধেই, এরকম শুটকি মাছ দিয়ে, লোটে শুটকি দিয়ে করেছি, শুটকি মাছের গন্ধেই মানে খাওয়া হয়ে যাবে। আমার মেয়েরাও কিন্তু খেতে খুব ভালোবাসে। ব্যাস, আজকেই আমি মাছের ঝোল ঝোল আর করিনি, যেহেতু খায় না, ফেলা যায়, তার থেকে মাছ যখন আর মাছটা করে দিয়েছি, তাহলে আর মাছের ঝোলের দরকার নেই। আর এখানে চলো ফ্রাই করছি, লাঞ্চ করে নিই, লাঞ্চ করার পর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। 2 দিনে থেকে 3 দিন হয়ে গেলে আমাকে প্রনটাকে ফেলে দিতে হতো, ওর জন্য প্রনটা শুধু ফ্রাই করে মেয়েদের দিচ্ছি নুন আর হলুদ দিয়ে। তার সাথে সাথে আমি চিকেন ভর্তা বানাবো রাতের ডিনারের জন্য, চিকেন ভর্তা আর রুটি। তো চিকেন ভর্তার জন্য এখানে আমি একটাই ডিম সিদ্ধ করেছি, যেহেতু আমরা 3 জন, একটাই ডিম সিদ্ধ করে হাফ করে নিয়েছি, কারণ চিকেন ভর্তাতে ওরকমই থাকে, তোমরা যারা যারা খেয়েছো। আর হচ্ছে চিকেনটাকে সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি, আর হচ্ছে তোমার মশলা টশলা সমস্ত কিছু করে নিয়েছি। এখানে প্রন ফ্রাইটাও হয়ে গেছে, একদম লাল লাল করে ভাজা করে দিয়েছি। এরকম না, প্রন ফ্রাই খেতে না খুব ভাল লাগে, শুধু এটাকে আরও অনেক টেস্টিভাবে করা যায়, বাট আমি আর করে দিইনি, যেহেতু চিকেন ভর্তাটা দিচ্ছি মেয়েদের, তার জন্য আমি আর কিছু এক্সট্রা আর কিছু করে দিইনি, এক্সট্রাভাবে কিছু সস ফস দিয়ে টস করে দিইনি। তো দেখো, এখানে আমার পন ফ্রাইটা হয়ে গেছে। আর ভিডিওটা হচ্ছে আমার ছোটো মেয়ে তুলছে, তার জন্য এরকম নিচে কুদে তুলছে, তো কিছু কিছু আবছা আবছা হয়ে রয়েছে, তোমরা কিছু মনে করো না, তার জন্য সরি সবাইকে। তো ও এরকম খুবই দুষ্টু, খুবই চঞ্চল, এক জায়গায় স্থির থাকতে পারে না, ক্যামেরা ধরেই এরকম নাচছে কুদছে। তো এখানে আমার পন ফ্রাইটা হয়েও গেছে, দেখো একদম লাল লাল করে পনটাকে ফ্রাই করেছি, খেতে কিন্তু দারুণ লাগে। যেহেতু শুধু রুটির সাথে খাবে, তার জন্য পনটাকে এরকমই সিম্পল ফ্রাই রেখেছি। তারপরে আবার চিকেন ভর্তাতে ডিমও আছে, আর আমার মেয়েদের আমার বড় মেয়ের না ডিম আর চিকেনে না খুব অ্যালার্জি, তাই আমি ওদের মানে প্রচণ্ড ভেবে চিন্তে খাওয়াই। তো দেখো, এখানে আমার পনটা ফ্রাই হয়ে গেছে। এবার আমি তেলের মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছি, আর হচ্ছে একটা তেজপাতা দিয়েছি, আর কিছু দিইনি। আর এখানে এবার আমি আদা রসুন পেঁয়াজ একসাথে মিক্সিতে বেটে নিয়েছিলাম, তো সেটাই আমি দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে মশলাটাকে আমি সাঁতলে নিচ্ছি। আমার ছোটো মেয়ে দূর থেকে ভিডিও করছে, কারণ ওখানে মশলাটা আস্তে আস্তে ছিট করছে, তো ওর জন্য দূর থেকে ভিডিও করছে। ভাবো, ও ভিডিও করে দিচ্ছে, ওটা হচ্ছে আমার কাছে একটা উপরি পাওনা। যাই হোক, এখানে মশলাটাকে ভালো করে সাঁতলে নিচ্ছি, দেখো। আর এখানে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি, যেখানে হচ্ছে তোমার দই, সেখানে আমি মিট মশলা দিয়েছি, নুন হলুদ আর হচ্ছে তোমার একটু গরম মশলা দিয়ে ভালো করে এই পেস্টটাকে আমি দিয়ে দিয়েছি। আর লঙ্কার গুঁড়ো তো দেবই, কারণ আমরা প্রচণ্ড ঝাল খাই, তোমরা ভালো করেই জানো, যা যারা আমার ভিডিও দেখো। তো ঝালটা নিজেদের মতো করে দেবে। তো
এবার এই মশলাটাকে আমি ছেড়ে দিয়েছি, এবার ভালো করে মশলাটা আমি সাঁতলে নিচ্ছি। দেখো ভাজা ভাজা হয়ে আসছে, ওপরে তেলটা ভাসছে, তার মানে ভাজা ভাজা হয়ে এসছে মশলাটা, মশলা আর কাঁচা নেই। তো এটাকে ভালো করে আমি সাঁতলাবো। তার মধ্যে আমি এবার চিকেনগুলোকে এবার ছেড়ে দেবো। ডিমটা একদম নামানোর সময় ছাড়বো চিকেনগুলোকে, এই দেখো এবার ছেড়ে দেবো। একটু গ্যাসটা লো করে চিকেনগুলোকে এবার ছেড়ে দিয়েছি, দিয়ে ওটাকে ভাপিয়ে নিয়েছি। তারপরে নামানোর সময় বাটার দিয়ে ডিম দিয়ে এ দেখো আমার চিকেন ভর্তা রেডি। আর এখানে আমি রুটিটাও বানিয়ে নিচ্ছি। ব্যাস এটাই হচ্ছে রাতের ডিনার। আর আমার চিকেন ভর্তা খেতে খুবই ভাল লাগে। চিকেন ভর্তা দিয়ে রুটির থেকে বেশি নান যায়, কিন্তু আমি নান সেদিনকা করিনি, রুটি দিয়েও কিন্তু চিকেন ভর্তাটা বেশ যায়। তো এই যে আমার রুটি হয়ে গেছে করা, এই যে। তো চলো আজকে রাতের ডিনার এখানেই, এইটাই। তো ডিনারটা করে নিই, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে নতুন ব্লগের সাথে। তো ব্লগটা এই পর্যন্তই। যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে জানোই কী করতে হবে, লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। আর কমেন্ট করতে কিন্তু ভুলবে না, তোমাদের কমেন্টগুলো আমার সত্যি খুব ভালো লাগে। তো চলো, টাটা, বাই, লাভ ইউ অল, থ্যাংক ইউ ফর ওয়াচিং।